নমস্কার, আমি শর্মিষ্ঠা। আশা করি সবাই অনেক ভালো আছেন। হরে কৃষ্ণ। আসছে 14ই জানুয়ারি ষটতিলা একাদশী ব্রত। তো এই ব্রতে তিল দান করা এবং তিল গ্রহণ করা এবং তিল দ্বারা 6টি কার্যক্রম করতে বলা হয়েছে বলে এই একাদশীকে ষটতিলা একাদশী বলা হয়। ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীতে একজন ব্রাহ্মণ তার সমস্ত বস্তু দান করার পরেও তিনি কখনো কোনো দিন কোনো কাউকে অন্ন দান করেননি। তো ভগবান একদিন স্বয়ং সেই ব্রাহ্মণের গৃহে একজন ব্রাহ্মণ রূপে এসে ভিক্ষা চায় এবং ভিক্ষা চাইতে চাইতে তিনি শুধু অন্ন চাইছিল ব্রাহ্মণের কাছে। তিনি সবসময় মানে একটি বাক্যই বলছিল, আমাকে অন্ন দাও। তখন ব্রাহ্মণী তাকে অন্ন দেয়নি। তখন ব্রাহ্মণী ভগবান বারবার অন্ন চাচ্ছিল বলে ভগবানের পাত্রে একটি মাটির দলা দান করেছিল। এবং যেহেতু ব্রাহ্মণ অনেক কিছু দান করেছে, তার অনেক পুণ্যফল রয়েছে এই জন্মে, তো ব্রাহ্মণ সশরীরে স্বর্গে গমন করে এবং স্বর্গে গমন করে ব্রাহ্মণ দেখতে পায় তার জন্য সব কিছু সাজানো আছে। তার গৃহে তার জন্য একটি ঘর সাজানো আছে, সব কিছুই সাজানো স্বর্গে, কিন্তু তার কোনো অন্ন জলের ব্যবস্থা নেই। তখন ভগবানকে ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন, ভগবান, আমার কী দোষের ফলে আমি এখানে এরকম অন্ন জল পাচ্ছি না? তখন ভগবান বলে, তুমি তোমার জীবনে অনেক কিছুই দান করেছো, কিন্তু তুমি কখনো অন্ন দান করোনি। এই জন্য তোমার জন্য স্বর্গে কোনো অন্ন জল রাখা হয়নি। তো তখন ব্রাহ্মণী বলল, তাহলে এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাবো? তখন ভগবান তাকে বিধান দিলেন, এই স্বর্গে যেই দেবদেবীর পত্নীগণ আছে তারা তোমাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। তুমি যদি সেই ষটতিলা একাদশী করে, একাদশীর ব্রতের কথা মাহাত্ম্য প্রচার করে তুমি যদি তাদের কাছ থেকে তিল গ্রহণ করতে পারো, তখনই তোমার এই পাপ মোচন হবে। তখন ব্রাহ্মণ একটি গৃহে দ্বার দিয়ে বসে আছে। তখন কিছু দেবদেবীর পত্নীরা এসেছেন, এসে দরজাটি ধাক্কাচ্ছেন এবং তখন ব্রাহ্মণ ভিতর থেকে বলছেন, আমি এই দরজা খুলবো না, এই দরজা আমি তখনই খুলবো যখন আপনারা আমাকে তিল দান করবে। তো তারপর ব্রাহ্মণকে তিল দান করে এবং ব্রাহ্মণ তার পাপ থেকে মুক্তি পায়। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যার যতটুকু সামর্থ্য ততটুকুই দান করা উচিত এবং সমস্ত ধর্মগ্রন্থ মেনে, ধর্মের নিয়ম মেনে চলতে হবে। এর ফলে আমরা আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং কোনো পাপ কাজ করতে গেলেও আমরা দ্বিতীয়বার ভাববো, যেহেতু আমরা এই জিনিসগুলো জানবো। ধন্যবাদ সবাইকে।